প্রত্যাশা শূন্য হলেই কি জীবন পরিপূর্ণ হতে পারে? এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। রবি ঠাকুরের কবিতার লাইন বাস্তবের এক দারুণ উদাহরণ। মানুষের চাহিদার কোনো শেষ নেই, আর সেই চাহিদার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হয়। সেই কারণেই কি সুখী হওয়ার চেষ্টা করতে গিয়ে আমরা শান্তিতে থাকতে পারি না? আসলে কি বলুন তো, ভালো থাকাটা ভীষণভাবে আপেক্ষিক। সেটা নির্ভর করে মানুষের মানসিকতার উপরে। প্রতিটা সুখ একটা করে শান্তিকে গলা টিপে নষ্ট করে। যেমন ধরুন, আপনি টাকা পয়সা দিয়ে বালিশ বিছানা কিনলেন, কিন্তু ঘুম কিনতে পারলেন কি? গাড়ি কিনে বা ভাড়া করে তাতে চেপে যাওয়ার একটা আনন্দ তো রয়েছে, কিন্তু গাড়ি যদি কিনতেই হয় তাহলে যে মাসে মাসে ইএমআই দিতে হবে, মাসের শুরুতে যে সেটা নিয়ে টেনশন, সেটা আপনাকে ভালো থাকতে দেবে কি? আর যদি গাড়ির আরামটাকে গুরুত্ব না দেন তাহলে গাড়ি কিনবেন না, টেনশন থাকবে না। অর্থাৎ প্রত্যাশা কম হলে ভালো থাকাটা অনেকটা বেড়ে যায়, জীবন ঋদ্ধ হয়। আমরা নিজেরা নানা রকমের কাজকর্মের মধ্যে যুক্ত থাকতে থাকতে একটা চিরাচরিত গতিবিধি তৈরি করে ফেলি এবং তার কেন্দ্রে অনবরত নড়াচড়া করতে করতে ক্লান্ত হয়ে পড়ি। ভেবে দেখি না আগামীতে আমাদের জন্য ঠিক কোন কষ্ট অপেক্ষা করছে, কারণ আমরা আগামী ভালো রাখতে আজকে সুখ কিনতে ব্যস্ত। গরম বাড়লে এসি কিনছি, গাছ লাগাবার কথা ভাবছি না, এটাই হলো আমাদের রিয়ালিটি। কিন্তু ভেবে দেখুন, যদি প্রথম থেকেই সাজানো গোছানো যেত চারপাশটাকে, তাহলে কিছুটা হলেও স্বার্থ ত্যাগ করা যেত। আজ প্রকৃতি এই জায়গায় নিয়ে এসে আমাদের দাঁড় করাতো না। নিজেরা সমস্যা তৈরি করছি, প্রতিদিন সেই সমস্যায় জর্জরিত হচ্ছে। আমরা সবসময় নেগেটিভ কথা কেন বলবো, পজিটিভিটির কথা বলা যাক। আমরা ভালো থাকার ভালোবাসার বার্তা দেব। প্রতিটা মানুষ কিন্তু এরকম নয় যে টাকার পিছনে ছুটতে ছুটতে সারা জীবনটাকে নষ্ট করেন। কিছু মানুষ আছেন যারা মুহূর্তে বাঁচেন, আজকের দিনটাকে 100% উপভোগ করেন, কালকের কথা ভেবে আজকেটাকে নষ্ট করেন না। এই মানুষগুলোই আমাদের শিখিয়েছে পৃথিবীটা সুন্দর। কারণ এটা চাই ওটা চাই করলে জীবনের ছোট ছোট সুখ, আনন্দ, শান্তি আপনার কাছে আসবে না। এই যে সমাজের বুকে এত অন্যায়, এত অপরাধ, এত অত্যাচার, সবাই কি অত্যাচারী? সবাই কি মহিলা বিরোধী? সবাই কি দর্শক? তা তো নয়। ইংরেজিতে একটা কথা আছে, এক্সপেকটেশন ইজ ইকুয়াল টু ফ্রাস্ট্রেশন। তাই আশা প্রত্যাশা একটু কমাতে পারলে জীবন অনেকটা ভালো থাকে। জাগতিক জিনিসের প্রতি এত লক্ষ্য নিয়ে কি হবে? মৃত্যুর পর সঙ্গে যাওয়ার মতো তো কিছু নেই, শুধুই আত্মাটুকু ছাড়া। তাই তাকে ভালো রাখুন, তাকে পবিত্র করে তুলে ধরুন জগৎ মাঝে। সাঁঝবেলা ডিজিটাল, সফল হোক স্বপ্নের।